मूसा अलैहिस्सलाम যখন বাহরে কালজুম নামক লোহিত সাগর যখন এপার থেকে ওপারে ক্রস করলেন, পানির উপর দিয়ে চলে গেলেন, রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। সাথে তার 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রকে 12টা রাস্তা বানিয়ে আল্লাহ পাক যখন ওপারে নিয়ে গেলেন, তখন মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে দুল্লানি আলা আমাল, আল্লাহ আপনি আমারে ফেরাউনের হাত থেকে সরাসরি 6 লক্ষ যুবক সহ নারী পুরুষ সহ আমারে লোহিত সাগরকে ওবার করে এপারে নিয়ে এসেছেন। মেহেরবানি করে আপনি আমারে এইবার এই শুকরিয়া তান হিসাবে একটা ইবাদত শিক্ষা দেন, যে ইবাদত দুনিয়ার কেউ জানে না। কারণ আমার মতন পানির ভিতরে রাস্তা দিয়ে আপনি কাউরে পার করান নাই, আমারই করাইছেন। তো এতে আমি চাই শুকরিয়া তান, আমারে আপনি একটা পার্সোনালিটি হিসেবে পার্সোনাল একটা আমল দেন, যেই আমলটা করে আমি মুসা একমাত্র ব্যক্তি অংশীদারিত্বে স্থাপন করতে পারি যে আমি ব্যক্তি এই আমলটা শুধু করছি, আর কেউ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মুসা কুলু, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কয়, আল্লাহ কি কর, এটা তো হে জানে, হে জানে, ও জানে, এ জানে, সবাই জানে, ব্যাগ জানে, এ পুরান আমল না, আমি নতুন আমল চাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানো এটার পাওয়ার কি? না আল্লাহ। মুসা 7 আসমান আর 7 জমিনটা ধরে একটা পাল্লায় রেখে অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার এই বাক্যটা যদি শুধুমাত্র বসিয়ে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন এর ভেতরে যা কিছু আছে, মা বাইনা হুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদিন, এর ভেতরে যা আছে, যা দেখা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব কল্পনার ভেতরে আনার মতন ক্ষমতা পৃথিবীর কারণাই, এ সব কিছু এক পাল্লায়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কয়, আল্লাহ এটার এত পাওয়ার কা? আমার প্রিয় ভাইরা, এটার এত পাওয়ার কেন? এর পাওয়ারের কারণ হচ্ছে আদম এসে এই কালেমার দাওয়াত দিয়েছে, শীষ এসে এই কালেমার দাওয়াত দিয়েছে, ইব্রাহিম এসে এই কালেমার দাওয়াত দিয়েছেন, নূহ নবী এসে এই কালেমার দাওয়াত দিয়েছেন। সব নবী এসে বলেছেন, যে নবী তার একটা নাম ছিল কালেমায়, যেমন আদম সাফিউল্লাহ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হযরতে ইব্রাহিম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সব নবী কালেমার দাওয়াত দিয়েছেন, কোন নবীর কালেমার ক্ষেত্রে আল্লাহ পাক বলেন নাই যে হে মুসা তোমার জীবনে তোমার সময় আমার কালেমার দাওয়াতকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। কোন নবীর জন্য আল্লাহ পাক এই কথা বলেন নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় কালেমার দাওয়াত দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত শহীদ করেছেন, মাথা মোবারকের লোহার শিরস্থান ভেঙে গিয়ে তারপরে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, কাফেরদের আঘাত সহ্য করেছেন। আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছেন, এই পার্সোনাল নবীর জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, হে মুহাম্মদ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পূর্বের 1,24,000 পয়গম্বর দাওয়াত দিতে দিতে যেই জায়গায় এসেছে, কারো কালেমাকে আমি পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ বলি নাই, কিন্তু আপনার 23 বছরের জিন্দেগির দাওয়াত আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত
দাড়ি সীমানা টেনে দিয়ে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে আমি আল্লাহ পছন্দ করে নিলাম।